চিন্ময় কৃষ্ণ দাস চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতির কড়া জবাব দিল বাংলাদেশ, যা এক যুগ ধরে দেখা যায়নি। সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং তার জামিনের বিষয়ে ভারতের দেওয়ার বিবৃতির কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের দেওয়া বিবৃতির কড়া জবাব দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি সরকারের নজর কেড়েছে। চিন্ময় দাসকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এ কারণে বাংলাদেশ সরকার মনে করে ভারতের দেওয়া বিবৃতিটি ভিত্তিহীন ও ভুল ধারণার উপর দেওয়া, যা দুই দেশের বন্ধুত্ব ও প্রতিবেশী সুলভ বোঝাপড়ার পরিপন্থী। চিন্ময় দাসের ইস্যুটিকে একটি বিচারাধীন হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, সরকার বিচারালয়ের কাছে হস্তক্ষেপ করে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার সকল ধর্মাবলম্বী মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে সরকার গভীরভাবে উদ্বিগ্ন হয়ে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো মূল্যে বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে দেওয়া ভারতের এই বিবৃতিতে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যের নিরাপত্তা, শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আর্জি জানানো হয়। IVTV USA, নিউ ইয়র্ক।